নমস্কার। শুরু করছি প্রতিদিনকার মতো আজ সকালে কী লেখা আছে কপালে অনুষ্ঠানে প্রথমে সকলকে জানাই সুপ্রভাত, শুভেচ্ছা এবং শুভকামনা। মা দশমহাবিদ্যার কৃপায়, দেবাদিদেব মহাদেবের কৃপায় এবং শঙ্খচক্র গদাপদ্মধারী নারায়ণের কৃপায় সবাই ভালো থাকুন, এই কামনা এবং প্রার্থনা করি। শুরু করছি প্রতিদিনকার মতো আজও দিনের পরিচিতি দিয়ে। আজ গুপ্তপ্রেস মতে 7ই ভাদ্র 1431 এবং বিশুদ্ধ সিদ্ধান্ত মতে 8ই ভাদ্র 1431, ইংরাজির 24শে আগস্ট 2024। আজ শনিবার। আজকে সূর্য উদয় হয়েছে ভোর 5টা 18 মিনিটে এবং সূর্য অস্ত যাবে সন্ধে 6টা 4 মিনিটে। আজকে তিথি পঞ্চমী চলছে এবং চলবে এটা বেলা 12টা 57 মিনিট পর্যন্ত গুপ্তপ্রেস মতে। এবারে আসছি গঙ্গায় জোয়ার ভাটা। আজ গঙ্গায় জোয়ার আসবে বেলা 1টা 44 মিনিটে এবং রাত্রি অর্থাৎ মধ্যরাত্রি 1টা 49 মিনিটে এবং ভাটা আসবে বিকেল 5টা 6 মিনিটে এবং আগামীকাল ভোর 6টা 11 মিনিটে। এই হলো আজকে বিভিন্ন কর্মে অর্থাৎ দিনের পরিচিতিতে আমরা দিয়ে থাকি এবং শুভ কর্ম বলতে আজ বেলা 11টা 57 মিনিটের মধ্যে করতে হবে। এবারে আসছি দিনের স্মৃতিচারণে। আমাদের কাছে আজকে কোনো তথ্য নেই। এবারে আসছি জ্যোতিষশিক্ষা আসর নিয়ে। জ্যোতিষশিক্ষা আসরে একটাই কথা যে আমরা পরের এপিসোডগুলো আপনারা দিচ্ছি, আপনাদের কাছে পরিবেশন করছি। আপনাদের প্রশ্ন কিছু কিছু লোক পাঠিয়েছেন, আমি তাদের উত্তর দেবো। তবে ওই বারবার একটা কথা আমার বলতে খুবই খারাপ লাগে যে হোয়াটসঅ্যাপে না করে কমেন্টস বক্সে লিখুন। যাই হোক, তথাপি আমরা দেখছি বেশিরভাগই সবাই হোয়াটসঅ্যাপে লিখছেন। কেন লিখছেন বুঝতে পারছি না, তাই হোয়াটসঅ্যাপে না করে আপনারা কমেন্টস বক্সে লিখুন। জ্যোতিষশিক্ষা আসন নিয়ে এরপরে যেটা আমরা দেখাবো কিভাবে স্ফুট নির্ধারণ করতে হয় এবং স্ফুট কতটা গুরুত্বপূর্ণ। স্ফুট বার না করলে আপনারা কোনো কিছুই এগোতে পারবেন না। তার আগে আপনাদের জানতে হবে যে নক্ষত্রের চরিত্র, কারণ কি নক্ষত্রের চরিত্র না জানলে আপনারা কি করে বিচার করবেন, আর গণ কিভাবে নির্ধারণ করতে হয়। একটা বাচ্চা জন্মালো, তার নক্ষত্র অনুযায়ী কীভাবে গণ নির্ধারণ করবেন তারও পদ্ধতি শিখিয়ে দেওয়া হবে। সাথে সাথে বর্ণ এবং আপনাদের কাছে সবচেয়ে বড় কথা যেটা, যে কোন রাশির অনুযায়ী নামকরণ করা যায়। তাই প্রত্যেকটা এপিসোড আপনারা দেখতে থাকুন এবং প্রত্যেকটা এপিসোডের মূল্যায়ন করতে থাকুন। এবারে আসছি 12টি রাশি নিয়ে সামগ্রিক এবং সংক্ষিপ্ত রাশিফল। এই 12টি রাশি যেরকমভাবে প্রতিদিন আমি পরিবেশন করে থাকি সেই পদ্ধতিতেই করছি, যে প্রথমে মেষ, তারপর বৃষ, তারপর মিথুন, তারপর কর্কট, তারপর সিংহ, তারপর কন্যা, তারপর তুলা, বৃশ্চিক, ধনু, মকর, কুম্ভ এবং মীন। অর্থাৎ প্রত্যেকটা রাশি যেভাবে মালার মতো গাঁথা আছে সেইভাবেই পরিবেশন করব আমি সংক্ষিপ্ত এবং সামগ্রিক রাশিফল। তাই শুরু করার আগে একটা ছোট্ট অনুরোধ, এখনও যারা সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করুন এবং জ্যোতিষশিক্ষা আসরে যোগদান দিন। তাহলে দেরি না করে শুরু করছি সামগ্রিক এবং সংক্ষিপ্ত রাশিফল। মেষ রাশি জাতকদের বলবো যে খুব সাবধান, আজকে অযথা অর্থব্যয় হয়ে অর্থনাশ হতে পারে, তাই একটু বুঝে শুনে খরচা করাই ভালো। বৃষ রাশি জাতকদের থেকে আজকে সফলতা পাবেন এবং আজকের দিনটি শুভ। মিথুন রাশির জাতকদের বলবো আজকের দিনটা খুব হিসেব করে চলুন, নচেত
বিপদ হতে পারে। কর্কট রাশি জাতকদের বলবো আজকে কোনো প্রিয়জনকে হারাতে পারেন, সে ব্যাপারে একটু সাবধানতা অবলম্বন করাই দরকার। সিংহ রাশি জাতকদের বলবো কোনো কাজ করার আগে একটু সাবধানতা অবলম্বন করুন, কারণ কোনো কাজ করে তারপর পরিতাপ বা অনুতাপ করে লাভ নেই। তার জন্য বলবো কোনো কিছু করার আগে একটু চিন্তা ভাবনা করুন। এবারে আসছি কন্যা রাশি জাতকদের আজকে রমণীপ্রীতি দেখা যাবে, তাই কন্যা রাশি জাতকদের আজকে মোটামুটি শুভ দিন। তুলা রাশি জাতকদের আজকে মানসিক বিকাশ হবে, অর্থাৎ মনের দিক থেকে পরিবর্তন হতে পারে, অর্থাৎ আজকে মনটা খুশিও থাকতে পারে। এবারে আসছি বৃশ্চিকের আজ দিনটা মিশ্র ফল পাবেন। ধনু রাশির জাতকদের বলবো আজকে কারুর প্রতি কারুর কাজকর্মে ঘৃণা ভাব থাকবে। আর মকর রাশির জাতকদের বলবো আজকে ভোগ বিলাসের দিন কাটবে, অর্থাৎ মকর রাশির জাতকদের আজকে দিনটি শুভ। কুম্ভ রাশির জাতকদের বলবো আজকে কোনো কাজের জন্য অনুতাপ হতে পারে, তাই কাজ করার আগে বিশেষভাবে একটু চিন্তা ভাবনা করে কাজ করুন। এবং মীন রাশির জাতকদেরকে বলবো সন্তানের জন্য আজকে উদ্বেগ বৃদ্ধি হতে পারে, তাই সন্তানের ব্যাপারে বিশেষ নজর দেওয়া উচিত। এই হলো 12টি রাশি নিয়ে আজ সকালে কী লেখা আছে কপালের সংক্ষিপ্ত এবং সামগ্রিক রাশিফল প্রদান করলাম। এবারে কথা হচ্ছে যে আগামী সোমবার জন্মাষ্টমী, সেই হিসেবে আপনাদের একটাই কথা, যেভাবে হোক শ্রীকৃষ্ণকে ডাকুন, কারণ কলিযুগ চলছে। কলিযুগের আস্তে আস্তে আমরা মধ্য পার হয়েছি, শেষের দিকে যাচ্ছি, তাই এখন বড় অনিয়ম চলবে। মানুষের দেশ হিংসা, নারীর সম্মান ক্ষুণ্ণ, এইসব চলতেই থাকবে, কারণ কলিযুগে তাই লেখা আছে। যখন কলিযুগে আর কিছু থাকবে না, তখনই আসবেন, আবির্ভূত হবেন ভগবান বিষ্ণু অধর্মকে নাশ করতে, ধর্মকে প্রতিষ্ঠা করতে। তাই শেষ করার আগে বলি, মা দশমহাবিদ্যার কৃপায়, দেবাদিদেব মহাদেবের কৃপায় এবং শঙ্খচক্র গদাপদ্মধারী নারায়ণের কৃপায় সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন, এই কামনা করে আজকের অনুষ্ঠান শেষ করলাম। আবার আগামীকাল পাতে দেখা হবে। ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন।